মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে কিভাবে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও মিস্টার নীলমোহনের মোট সম্পদের মূল্য $150 মিলিয়ন। অন্যদিকে এই ইউটিউবারের মোট সম্পদের মূল্য $500 মিলিয়ন। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়েল লাইফে রিক্রিয়েট করেছি, আর এই 456 জনের মধ্যে সবথেকে শেষে যে টিকে যাবে সে পাবে $4,56,000। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিড। 1998 সালে 7 মে আমেরিকার কানসাস শহরে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। তার পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি নামে ডাকতেন, আর সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে মিস্টার বিস্ট নামে চেনে। তার মা আমেরিকার আর্মিতে ছিলেন। তার পরিবার অতটাও সচ্ছল ছিল না, কিন্তু 2000 সালে তার সাথে এমন এক কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। তার মা আর তার বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়। কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত। এর ফলে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময়ে জিমির বয়স ছিল মাত্র 9 বছর। নিজের পরিবারকে আলাদা হতে দেখে ছোট্ট জিমি খুব কষ্ট পায়। জিমি অনেক মর্মাহত হয় এবং এক পর্যায়ে ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমিও তার ছোট ভাই মায়ের সাথে থাকা শুরু করে। জিমির পড়ালেখার প্রতি কোনোই আগ্রহ ছিল না, তার আগ্রহ ছিল শুধুই ইউটিউবে। আর ঠিক তখনই 2010 সালে আমেরিকায় ইউটিউব ট্রেন্ড হতে শুরু করে, আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে। যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে সে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, যার নাম ছিল MrBeast 6000। নামটি রাখার কারণ হলো এটি ছিল তার মাইনক্রাফট গেমের আইডির নাম, কেননা সে তখন মাইনক্রাফট গেম খেলতে খুব পছন্দ করত। জিমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। প্রথম দিকে সে গেম খেলতো এবং সেই গেমের ভিডিও বানাতো, কিন্তু সফলতার দেখা সে তখনও পায়নি। এভাবে তার 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে শুরু করেছে। এজন্য আজও কিছু মানুষ তাকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে। কিন্তু সে কিভাবে ইউটিউবে এত সফল হয়েছে সেটার আসল কারণ এবং টিপস অ্যান্ড ট্রিক্স আমরা একটু সামনে গিয়েই বলবো। গ্রিন ভ্যালি খ্রিস্টান একাডেমিতে সে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়, আর ওই সময়ই তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো করতে শুরু করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয়। সে 2016 সালে তার কলেজ থেকে ড্রপ আউট নেয় এবং ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই একটি সিদ্ধান্ত তাকে আজ দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার হতে সাহায্য করেছে। বন্ধুরা, তার এই ঘটনা থেকে আমরা শিখতে পারি জীবনে যখন আমরা কনফিউজ হব, বড় সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। সে সময় জব, ডিগ্রি এগুলো খুব সহজেই পাওয়া যেত, কিন্তু জিমি চেয়েছিল রাতারাতি কিছু না পেতে, লং টার্মে আস্তে আস্তে সে বড় কিছু পেতে। আর সেই সিদ্ধান্তই আজ তাকে দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার বানিয়ে দিয়েছে। এখন যখন সে কলেজ ছেড়েছে, তার মা এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি, বরং রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কিছু সময় পর মিস্টার বিস্ট বাসায় ফিরে এসে তার মায়ের কাছে যায় এবং তার মাকে বোঝানোর চেষ্টা করে, এবং মিস্টার বিস্টের চোখে যে তার স্বপ্ন এবং আগ্রহ এগুলো তার মা বুঝতে পারে, এবং তার প্ল্যানিংকে তার মা এক পর্যায়ে সাপোর্ট করা শুরু করে। এভাবে আস্তে আস্তে চলে এলো 2017 সাল। এতদিনে মিস্টার বিস্টের কন্টেন্ট অনেক ইমপ্রুভ করে, সে অনেক কিছু শেখে, আর সেই সাথে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল, যে ভিডিওর মাধ্যমে সে 0 থেকে 1 লক্ষ পর্যন্ত কাউন্ট করে দেখায়। সেই ভিডিওটি শ্যুট করতে তার 40 ঘন্টারও বেশি সময় লেগেছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ফার্স্ট প্রোডাক্ট করার পরও ভিডিওটি 24 ঘন্টায় দাঁড়ায়। এই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। আমেরিকায় এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। একই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। একই বছরে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এর কিছুদিন পরই অর্থাৎ 6 নভেম্বর 2018 তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তারও কিছুদিন পর 8 জানুয়ারি 2020 সালে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আর সেই সাথে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রোয়িং ইউটিউবার চ্যানেলের রেকর্ড করে নেয়। আর এভাবেই তিনি 2020 সালে ইউটিউব থেকে আর্নিং করা সেরা ক্রিয়েটর হয়ে যান।
আজ তিনি গোটা পৃথিবীর মধ্যে একজন সেরা ও সফল ইউটিউবার। আর এভাবেই তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার 380 মিলিয়নেরও বেশি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।